হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে পদাতিকের ট্রেলার নিয়ে, যেটা 15ই আগস্ট আসতে যাচ্ছে। আমাদের সৃজিত মুখার্জির ফিল্ম, যে অ্যাক্টর চঞ্চল চৌধুরী আর মনামি ঘোষকে আমরা দেখতে পেতে চলেছি। তো এই ফিল্মটা ট্রেলার রিলিজ হয়ে গেছে। কেমন লাগলো এই ট্রেলার, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। এক কথায়, এক লাইনে, এই ট্রেলারটি আউটস্ট্যান্ডিং হয়েছে। একদম হেভি একটা ট্রেলার হয়েছে, ব্যাপক একটা ট্রেলার হয়েছে। মৃণাল সেনের বায়োপিক, সেটা পুরোপুরি জাস্টিফিকেশান পেয়েছে। খুবই অথেন্টিসিটির সাথে এটাকে প্রেজেন্ট করা হয়েছে। সিনেমাটা যেভাবে কালার, যে মনোক্রমে যে শ্যুট করা হয়েছে, সেখানে চঞ্চল চৌধুরীর যেরকম পারফরমেন্স, সেখানে যেরকম মিউজিক, যেভাবে পুরো সিনেমাটাকে শ্যুট করা হয়েছে, সেটা জাস্ট ব্যাপক। কিছু পাওয়ার প্যাক, একদম পাঞ্চ লাইন্স, ব্যাপক ডায়লগের সাথে আমরা দেখতে পাচ্ছি যে 1955-তে যেখানে সত্যজিৎ রায় তার সাকসেসটা সে আস্তে আস্তে চড়ছে, মানে সাকসেসফুল হচ্ছে খুবই, তাকে মানুষ অনেকে চিনছে, তার কাজ বাইরে ইন্টারন্যাশনালি প্রচুর প্রেস হচ্ছে, এবং সে ইন্ডিয়ান সিনেমাকে একটা আলাদা দিকে নিয়ে যেতে চাইছে। তার নজরিয়া সে যেরকম সিনেমা বানাতে চায় সেইভাবে বানিয়ে। ঠিক উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি একই সময়ে তারই সমবয়সকালীন মৃণাল সেন, সে ফেলিয়ারের মুখ দেখছে, সে ফেল হচ্ছে, সে সেরকম সিনেমা বানাতে পারছে না যেরকম সে দেখাতে চায় অডিয়েন্সকে, এবং যেরকম সে নিজের মতো করে বানাতে চায় সেরকম সিনেমা সে বানাতে পারছে না। প্রচুর প্রবলেম্যাটিক সিচুয়েশান সে ফেস করছে, এবং তার সিনেমায় সে ওই সময়ের যে কারেন্ট সিচুয়েশান সেটাকে সে দেখাতে চায়। তাই জন্য সে ওইটা ছাড়া সিনেমা বানাবে না, এটা তার একটা জেদ। সে সবসময় তার আশপাশে যেটা ঘটছে তার সিনেমা আমরা সেটা দেখে এসেছি, এবং সে এইটা মৃণাল সেনের সিনেমা আমরা এরকমই দেখে এসেছি, এবং সে এই সিনেমাটাতেও, মানে এই পদাতিক সিনেমাটারও আমরা দেখতে পাচ্ছি যে মৃণাল সেন সে সবসময় কারেন্ট সিচুয়েশান যেটা ছিল সেটাকে সবসময় তার সিনেমার মাধ্যমে তুলে ধরতো। তার জন্য তাকে যত প্রবলেম ফেস করতে হোক, যাই হোক, যত টাকায় খরচা হোক, যত যেরকমভাবে ইয়ে করুক, সে সেইটাকে নিজের ছবিতে দেখাতে চাইতো, এবং সেটার জন্য অনেক প্রবলেম ফেস করতে হতো। এবার এই সিনেমাটার যে স্ট্রাকচারটা, যেভাবে ডিজাইন করা হয়েছে সিনেমাটাকে, আমার মনে হয় সৃজিত মুখার্জির থেকে বেটার মৃণাল সেনের বায়োপিক কেউ বানাতে পারতো না। এবং এখান থেকে এই যে ট্রেলারটা আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে একটা জিনিস খুবই গ্যারেন্টি দিচ্ছে, এই ফিল্মটা একটা ক্রিটিক্যালি অ্যাক্লেম তো হবে, তার সাথে এই ফিল্মটাকে কিন্তু অনেক মানুষের দেখবে। এবং সৃজিত মুখার্জির আবার একটা কাজ যেটা প্রচুর নাম করতে চলেছে, ব্যাপক একটা পারফরমেন্সের সাথে, ব্যাপক একটা স্টার কাস্ট, ব্যাপক প্রেজেন্টেশন, দারুণ এক্সিকিউশন, হেভিভাবে ক্যামেরা শট, দারুণ কিছু পাঞ্চ লাইন্স, ট্রেলারটিকে আলাদা লেভেলে নিয়ে যাচ্ছে। মৃণাল সেনের বায়োপিক যেটা আমরা দেখবো সেটা হয়তো আলাদা লেভেলের হতে চলেছে। এবং এই যে একদিকে সত্যজিৎ রায় সে ফেমাস হচ্ছে, সে সাকসেস পাচ্ছে, একদিকে মৃণাল সেন সে পাচ্ছে না। কিছুদিন আগে যখন কলকাতা চলন্তিকা ফিল্মটা রিলিজ হয়েছিল, সেই ফিল্মটা আপনারা দেখবেন, ব্যাপক একটা ফিল্ম, যেখানে আমরা দেখতে পাচ্ছি অঞ্জন দত্তকে, ঠিক আছে, তাকে কিভাবে মানে মৃণাল সেন ইউজ করতো, কীভাবে তার অ্যাক্টার সত্তাটাকে বার করে এনেছে, এবং সেটার জন্য সে কী কী করেছে। তো এইখানেও আমরা দেখতে পেতে চলেছি যে মৃণাল সেন সে নিজে কীভাবে ডিরেক্টর হয়ে মানে এলো, এবং রবীন্দ্রনাথ ঠাকুর যখন মারা যাচ্ছে সেই সিনটাকেও আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা শটকে যেভাবে ক্রিয়েট করা হয়েছে এই মনোক্রমের মাধ্যমে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, সেটা ব্যাপক লাগছে দেখতে। ফিল্মটা একটা অন্য লেভেলের ফিল্ম হতে চলেছে। ব্যাপক একটা ট্রেলার আমার মনে হয়েছে, বিশেষ করে ডায়লগসগুলো জাস্ট আলাদা লেভেলে হিট করে, এবং মিউজিকটা যেভাবে ইউজ করা হয়েছে ফিল্মটার সাথে ব্যাপক। এবং চঞ্চল চৌধুরী তার হাঁটার স্টাইল, মানে যেন মনে হচ্ছে আমরা অরিজিনালি মৃণাল সেনকে দেখছি, এরকম একটা সে স্টেলার পারফরমেন্স এখানে দিতে চলেছে। পুরো ক্যারেক্টারটার মধ্যে ঢুকে গেছে, পুরো ক্যারেক্টারটা গুলে খেয়েছে। আমার মনে হয় না চঞ্চল চৌধুরীর থেকে বেটার কোনো কাস্ট এখানে ডিজার্ভ করতো মৃণাল সেনের বায়োপিকে। ব্যাপক একটা স্টার কাস্টের সাথে ব্যাপক একটা ফিল্ম আমরা দেখতে পেতে চলেছি। এক কথায় এই ট্রেলারটি আমার ব্যাপক লেগেছে, সেরা লেগেছে, সুন্দর লেগেছে। এই সিনেমাটি আমরা সকলে জানি গল্প লেভেলে আমরা কোনো ইউনিক কিছু দেখতে পাচ্ছি না, আমরা এখানে বায়োপিকই দেখবো, কিন্তু সেটাকে যেভাবে সৃজিত মুখার্জি এখানে প্রেজেন্ট করবে সেটা দেখবার মতো হবে, সেটার মধ্যে অথেন্টিসিটিটা বজায় থাকবে। দেখা যাক কীরকম হয়। সিনেমাটি 15ই আগস্ট রিলিজ হচ্ছে কিছুদিন পরেই। আমার ট্রেলারটি ব্যাপক লেগেছে। যারা এখনও দেখে নিয়েছেন এই ট্রেলারটি, অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কীরকম লেগেছে, আপনাদের কতটা সুন্দর লেগেছে, কতটা আপনারা এক্সাইটমেন্ট এই সিনেমাটি দেখার জন্য। যারা এখনও দেখেননি তারা প্লিজ গিয়ে দেখুন, ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে। হেভি একটা ট্রেলার, আপনার মনে হবে দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। আপনাদের কি বক্তব্য, সৃজিত মুখার্জি এই ফিল্মটার ডিরেকশন কীরকমভাবে দিয়েছে, চঞ্চল চৌধুরীর পারফরমেন্স কীরকম হতে চলেছে, এই সবগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। কতটা এক্সাইটমেন্ট সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।